মাননীয় সাবেক সংসদ সদস্য মহোদয়, মাননীয় প্রধান অতিথিকে, হাফিজ ইব্রাহিম কলেজ শিক্ষক পরিবারের পক্ষ থেকে শুরু থেকে যারা আনন্দময় অবদান রেখেছেন, আমি অকৃত্রিম বিনম্র শ্রদ্ধার মাধ্যমে মাননীয় প্রধান অতিথিকে শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ। মাননীয় প্রধান অতিথি আমাকে শ্রদ্ধা গ্রহণ করেছেন। প্রিয় উপস্থিতি, আজকের এই মহতী অনুষ্ঠানে অনেক বরেণ্য ব্যক্তি সুবিজন মঞ্চ ভূমিষ্ঠ আছেন। সময়ের স্বল্পতার কারণে আমি হয়তো দীর্ঘায়িত করতে পারবো না, কিন্তু যাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে তারাই আজকে মঞ্চে সহ এই জায়গায় আছেন। আপনাদের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে, আপনাদের প্রেরণাকে কাজে লাগিয়ে এই বুরহানুদ্দিন উপজেলার অনগ্রসর জনপদ পিঠে 2002 সালে এই হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন এই জননেতা হযরত মোহাম্মদ হাফিজ ইব্রাহিম। এই কলেজে ওনার পরিবারের কোনো লোকজন চাকরি করে না, চাকরির সুযোগও তারা গ্রহণ করেনি, বরং তিনি চেয়েছেন যে এই এলাকার মানুষের শিক্ষার মাধ্যমে, শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে এক সমৃদ্ধশালী জাতি গঠন করবে, যে জাতি আগামী প্রজন্মের নেতৃত্ব দেবে। দ্বীপ জেলা ফোলার সকল মানুষ বাংলাদেশের সর্বত্র পৌঁছে যাবে। আর এই মহতী উদ্যোগের সাথে তখন যারা সামিল হয়েছিলেন, জনপুরি বিশ্বাস কেবলা এবং এই এলাকার সুযোগ্য সন্তান সরকারি আব্দুল কলেজের তৎকালীন সহকারী অধ্যাপক অধ্যক্ষ এস এম গজনবী স্যার এবং তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং শামসুদ্দিন চৌধুরী সহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অনেক ব্যক্তিবর্গ, সরারুল খান, আকবর ভাই, জসিমউদ্দিন হাওলাদার, সালাউদ্দিন মেম্বার, নাসিরউদ্দিন বারবিয়া, কাজল হাওলাদার, বাচ্চা মোল্লা, আরও যারা আছেন সকল ব্যক্তিবর্গ, আমি আমাকে ক্ষমা করবেন সংক্ষিপ্ততার জন্য। আমি আপনাদের সকলের এই শ্রমের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় প্রধান অতিথি, আপনারা জানেন সেই সময়কালীন সময়ে 4 কোটি টাকা ব্যয় করে এই কলেজ নির্মাণ করেছেন। আধুনিক যুগোপযোগী শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান করার যে স্বপ্ন তিনি লালন করেছেন, সেই স্বপ্নকে আমি এবং আপনারা যখন রূপ দিতে চেয়েছি, তখন আমাদের বসন্তকাল চলছিল, কিন্তু 1/11 তথাকথিত ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের রোষানলে করে মাননীয় প্রধান অতিথিকে কারাবরণ করতে হয়েছে এবং বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের এই কলেজের শুভাকাঙ্ক্ষী সকল মানুষকে এইখানে নির্যাতনের শিকার হতে হয়েছে। আপনারা অবগত আছেন, আমি 4বার এই যৌথ বাহিনীর কাছে নির্যাতনের শিকার হয়েছি। প্রথম যখন নির্যাতনের শিকার হই, আমাকে তখন ত্রাণের টিম খুঁজতে এসে প্রথম গ্রেপ্তার করে, তখন আমার কাছে সরর আলম খান প্রথম ফোন দেয়। আমি নৌবাহিনীর সেই সময়কার কমান্ডারের অনুমতি নিয়ে আমি তার সাথে কথা বলি। এরপরে দ্বিতীয়বার আমি যখন গ্রেপ্তার হই বাউন্ডারি দল ভাঙার সময়, তখন আমাকে যে প্লেন করেন সাজ্জাদ যখন অস্ত্র ঠেকায়, তখন জামালউদ্দিন হাওলাদার সহ বারমিয়া সহ আরো অনেক নেতৃবৃন্দ তখন রাস্তার চারপাশে দাঁড়িয়ে আমাকে নৌবাহিনী কি করে সেটা দেখার জন্য উৎসব জনতা ভিড়ছিল। হাজার মানুষ সেদিন কেঁদেছে হাফিজ ইব্রাহিম কলেজের বাউন্ডারি ওয়াল যখন ভেঙে ফেলছিল। এমনিভাবে আবার যখন এই কলেজে হাফিজ ইব্রাহিমের বিভিন্ন তথ্য নেওয়ার জন্য আসছে, তখন আপনার পিছিয়ে একটি বকুল ফুল গাছ দেখবেন, যে এই গাছের সাথে আমাকে কিছুক্ষণ দাঁড় করে হাত ধরা পরে বেঁধে রেখেছিল। আরো অনেক ঘটনা আছে যা আমি সময়ের স্বল্পতার জন্য তুলব না, কিন্তু এই ঐতিহাসিক এবং আনন্দঘন এবং মহেন্দ্র খানের মুহূর্তে অবশ্যই আমি আবেগাপ্লুত হয়েছি। আমি ইকবাল ভাইকে দেখেছি এখানে বারবার এসেছেন, আমি আকবর ভাইকে দেখেছি এখানে বারবার এসেছেন এবং অনেক সুদীজন এখানে এসেছেন, আমার খবর নিয়েছেন। আমি যখন 111-এর পরে এই কলেজকে নেতৃত্ব দিয়েছিলাম, গজনবী স্যার যখন আব্দুল কলেজে চলে যান, তিনি আমাকে এই কলেজের দায়িত্বভার যখন বুঝে দিয়ে যান, আমি আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি প্রতিটি ছাত্রছাত্রীর দ্বারে পৌঁছেছি, আমি প্রতিটি অভিভাবকের দ্বারে পৌঁছেছি, আপনাদের কাছে পৌঁছেছি, আপনারা আমাকে নির্দেশনা এবং সহযোগিতা করেছেন। প্রিয় সুধী, আজকে শিয়ামারাদার নিশ্চয়ই অবগত আছেন, আব্দুল ভালোদার আছেন। গেল কয়েকদিন আগে আমি ভর্তি সংক্রান্ত কাজে এদের সহ আপনাদের অনেকের
অনেকের সহযোগিতা নিয়েছি। আপনারা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন আমার দুঃসময়ে। এই কারণে এক সময় 2010 সালে 95 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল, ভর্তি হয়তো নিষেধ করা হয়তো, কিন্তু সেই বাধাটি নিয়ে আমরা লক্ষ্যে পৌঁছে গেছি। আপনারা জানবেন রাজশাহী জেলা প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত এই কলেজের ছাত্র এখন ডিসি দায়িত্ব পালন করে শাহ মোহাম্মদ সজীব চৌধুরী। বিসিতে মেয়া তারিখে প্রথম হয়েছে, সে এডিসি মাদারীপুর থেকে এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব দায়িত্ব পালন করছে। এমনিভাবে রাশিদুল ইসলাম খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মানে এখন সহকারী অধ্যাপক। এমনিভাবে উইসকন ইউনিভার্সিটিতে পিএইচডি করছে, পিএইচডি করে এখন সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা গ্রহণ করছে। এমনিভাবে গত মানে 40তম বিসিএসে নন ক্যাডারে মানে 38 জন চান্স পেয়েছে এবং মানে প্রতি বিসিএসি আমরা মানে একটা দুইটা বিসিএস বাদ গেছে ক্যাডার পেয়েছি। আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো আমাদের 8 জন শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত আছে। গত 43 বিসিএসে আমরা একটি ক্যাডার পেয়েছি, সে হাফিজ ইব্রাহিম কলেজের ছাত্র এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ফার্স্ট ক্লাস পার হয়েছে। ঠিক আছে, এমনি করে এই কলেজের রয়েছে অনেক ঈশ্বরীয় সাফল্য। এই হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতার স্বপ্নকে লালন করার জন্য আমরা আমাদের নিজেদের জীবন শিক্ষক কর্মচারীরা উৎসর্গ করে আমরা তার স্বপ্ন লালন করার জন্য আমরা গরিব মেধাবী ছাত্রীদের তারে পৌঁছে গিয়েছি। তাদেরকে আমাদের দুঃখ কষ্ট ছিল, আমাদের অবলম্বন ছিল, আমরা এমপিভুক্ত ছিলাম না, আমরা 22 সালে এমপিভুক্ত হয়েছি, কিন্তু তার আগে আমরা কোনো ত্রুটি করিনি। সেই সীমাহীন অগ্রযাত্রায় আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করছেন, তাই আপনাদেরকে বিনম্র শ্রদ্ধা এবং স্যালুট জানাচ্ছি। প্রিয় সুধী, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। এবছর আমাদের মানে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা ফল বিপর্যয় হয়েছে এবং এসএসসি পরীক্ষা ফল বিপর্যয় হবে। মাননীয় প্রধানমন্ত্রী শুনলে খুশি হবেন যে আজকের এই হাফিজ ইব্রাহিম কলেজের যে লেকচারার এখন প্রভাষক আছেন তারা 2-1 জন ছাড়া সবাই বরিশাল বোর্ডে আমরা এক্সামিনার হওয়ার গৌরব অর্জন করেছি এবং আমরা যে খাতা দেখে দিয়েছি তাদের খাতায় আমরা দেখতে পাচ্ছি যে মানে উচ্চ মাধ্যমিক ফলাফল বিপর্যয় হবে। এটি একটি পজিটিভ ইঙ্গিত, অর্থাৎ বিগত 17 বছরে পড়ালেখার যেই মানে মেরুদণ্ড শিক্ষা জাতির যেটিকে ভেঙে দিয়েছিল সাবেক সরকার, সেই জায়গা থেকে মানে আমরা এবং বর্তমান সরকার বেরিয়ে আসছে। সেই 4 দলীয় জোট সরকারের আমলে শিক্ষায় যে অসামান্য অবদান রেখেছে সেই সময় সেই কথা কিন্তু বাংলাদেশের মানুষ এখনো বলেনি। আগামী অগ্রযাত্রায় মাননীয় সংসদ সদস্য এমপি হবেন, বিএনপি যখন সরকার গঠন করবে অবশ্যই এই শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান এবং শিক্ষার মান উন্নয়নে সাহসী ভূমিকা রাখবে সরকার। আমরা বিশ্বাস করছি যে সহসাই যে উচ্চ মাধ্যমিকের ফলাফল হবে সেখানেও বিপর্যয় হবে, তারপর আমরা ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের যে বেশ এখন আগামী বছর পরীক্ষা দেবে তারা ভালো করবে। আর এবছর নবীন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এসএসসি কম পাস করার কারণে, তারপর আমরা পরবর্তী উপজেলায় 5টি কলেজের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছি। প্রায় 300 ছাত্রছাত্রী হাফিজ ইব্রাহিম কলেজে ভর্তি হয়েছে, যেটা পাহাড়ি উপজেলা আব্দুল জব্বার কলেজ থেকে অল্প কিছু কম এবং পাহাড়ি উপজেলায় দ্বিতীয়। খুলনা জেলার অনেক কলেজে সরকারি কলেজের পরে আর কোনো কলেজে এত ছাত্রছাত্রী ভর্তি হয়নি। খুলনা জেলার এমন অনেক কলেজ আছে 20, 30, 40, 50 জন ভর্তি হয়েছে। বরিশাল বোর্ডে 27 কলেজে কোনো ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদন করেনি। আপনারা জানলে খুশি হবেন এই কলেজটি 2010 সালে যখন বরিশাল বোর্ডে সেরা 10 কলেজের মধ্যে ছিল, তারপরেও আমরা কয়েকবার আমরা খুলনা জেলায় মানে প্রথম দ্বিতীয় অবস্থান রেখেছি এবং এই কলেজটি মানে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের ইউএনএর নাম্বারে 10/12/95-তে সূচক মান মানে বাৎসরিক প্রকাশ করা হয়। সেই সূচক মানে হাফিজ ইব্রাহিম কলেজটি বর্তমানে 20 কলেজের মধ্যে বরিশাল বিভাগে অবস্থান করছে। এটির অবকাঠামো 70% জমির উপরে এই ক্যাম্পাস, ছাত্রাবাস, অট্টালিকা ভবন এবং পড়ালেখার যে মানদণ্ড সেটি ইতিমধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ডিরেক্টর মহোদয় এই কলেজ পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেছেন। ডেপুটি ডিরেক্টর, এডি সহ আরও সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা আমি 10 সেপ্টেম্বর তখন অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেছি, তারপরে এসেছেন। আমি মাননীয় প্রতিষ্ঠাতা মহোদয় ইতিমধ্যে আমাকে ব্যক্তিগতভাবে 8 লক্ষ টাকার মতো সহযোগিতা করেছেন। আমি মসজিদ সহ কলেজের আজকের যে সব উন্নয়নমূলক কাজগুলো দেখেন এটা করেছি। ইতিমধ্যে তিনি একটি ভবন উর্দুমুখী 4 তলা মানে বরাদ্দ দিয়েছেন, যার কার্যক্রম ইতিমধ্যে সহজ হয়েছে। আমার আগামীতে দ্রুতই সম্পূর্ণ হবে। ওনার নির্দেশে আমি কলেজ ডিগ্রি করার কার্যক্রম দিকে হাত দিয়েছি। আমাদের নিয়মিত গভর্নিং বডি নেই এবং আগামী বছরই ইনশাআল্লাহ আমার ডিগ্রি হবে কলেজ এবং ওনার যে স্বপ্ন সেই স্বপ্ন আমি অবশ্যই লালন পালন করব আপনাদের সকলের সহযোগিতায়। প্রয়োজনে আমি আমার নিজের জীবনকে অন্তরে
উৎসর্গ করেছি, যেমন মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত এই হাফিজ ইব্রাহিম কলেজ এবং হাফিজ ইব্রাহিম কলেজ পরিবার এবং আপনাদের স্বপ্ন লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি নিরলস কাজ করে যাচ্ছি। এই হাফিজ ইব্রাহিম কলেজ ভোলা জেলার মানে একমাত্র কলেজ, ছাত্রছাত্রীরা সাক্ষী, যেখানে একের পর এক ক্লাস পড়ালেখা ছাড়া এখানে অন্য কোনো গান রপ্তনা এবং চর্চা করা হয় না। মাননীয় প্রধান অতিথিকে আমি অনুরোধ করবো, বরিশাল বিভাগে থেকে অনেকগুলি কলেজ জাতীয়করণের জন্য তালিকাভুক্ত হচ্ছে। মাননীয় প্রধান অতিথিকে আমি অনুরোধ করবো, এই হাফিজ ইব্রাহিম কলেজ এখন এমপিভুক্ত, যদি পূর্ণাঙ্গ জাতীয়করণ করা যায়, হাফিজ ইব্রাহিমের নাম এবং তার ইতিহাস বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ইতিহাসে অবশ্যই সবাই সাপেক্ষে সেই দিকে নজর দেবেন এবং আমরা তাকে অবশ্যই এটি অবগত করবো। এমপিভুক্তের সময়ও তিনি আমাকে যেভাবে সহযোগিতা করেছেন। হ্যাঁ, এরপর আমি মাননীয় প্রধান অতিথির কাছে আমাদের নতুন শিক্ষকরা জয়েন করেছে, তাদের জন্য মাননীয় প্রধান অতিথি বলেছেন সময় সাপেক্ষে তিনি ভ্রমণ করে দেবেন এবং সেই আবাসিক ভবনটি হবে, ডেভেলপিংয়ের কাজ হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। যেটুকু আমি দিতে পারতাম দিতে পারিনি এবং সেই না দিতে পারার এবং অপারগতার অক্ষমতার লজ্জা থাকতে কষ্ট হচ্ছে বলে আমাকে ক্ষমা করবেন। আগামী দিনে আপনাদেরকে আবার আমি এই এক প্ল্যাটফর্মে মাঠে বড় অনুষ্ঠান করে আনবো এবং সবাই একসাথে সেদিন মধ্যাহ্ন ভোজ করবো, সেই প্রতীক্ষা রইলাম। আল্লাহ যেন সবাইকে ন্যাক হাত দান করে, উত্তম প্রতিদান দান করে, সফল কামিয়াব করে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।